পেগাসাস কাণ্ডে জাতীয় নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা দেশ। এরই মধ্যে এই ঘটনার সাথে সরাসরি যুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী এমনই অভিযোগ এনে দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের। বুধবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা মানিক দেব অভিযোগ করেন, ইসরায়েলের এক গুপ্তচর সংস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার 2019 লোকসভা নির্বাচনের পূর্ব থেকেই বিভিন্ন বিরোধী দলের তাবড় নেতা, বিভিন্ন সাংবাদিক এবং স্বদলীয় বিভিন্ন নেতার ফোনে আড়ি পাতা হয়েছে, যার ফলে হরণ করা হয়েছে দেশের জনগণের স্বাধীনতা এবং গণতন্ত্র। এই ঘটনাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত দুঃসংবাদ বলে অভিহিত করেন কংগ্রেস নেতৃত্বরা। তাই এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের দাবি করেন তারা। পাশাপাশি গোটা বিষয়টি তদন্তের জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা। বিজেপি দল এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার ইসরায়েলি গুপ্তচর সংস্থাকে কোটি কোটি টাকার বিনিময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি এবং অন্যান্য রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারপতি, ইলেকশন কমিশনের প্রধান কমিশনার, মুখ্য ইলেকশন কমিশনার লাভাসা, ভারতবর্ষের প্রায় 180 জন সাংবাদিক যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তার মধ্যে নর্থ ইস্টের কিছু সাংবাদিকও রয়েছেন। 40 জন বরিষ্ঠ সাংবাদিক এই তালিকার মধ্যে রয়েছে। 300 জনের তালিকা সম্পূর্ণভাবে না হলেও পার্টলি প্রকাশিত হয়েছে। আমরা আশা করছি আগামী 48 ঘন্টার মধ্যে 300 জনের তালিকা প্রকাশিত হবে।